শ্রীমদ্ ভগবদ্গীতা কি শুধুমাত্র সনাতনী হিন্দুদের জন্য, না সমগ্র মানব জাতির জন্য? এই একটা প্রশ্ন যেটা অনেকের মধ্যেই একটা কনফিউশন তৈরি করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র সনাতনী হিন্দুদের জন্য। আবার কিছু মানুষ রয়েছেন তারা মনে করেন যে শ্রীমদ্ ভগবদ্গীতা আসলেই সমগ্র মানব জাতির জন্য, সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জন্য। এখন বিষয়টা কি জানতে হলে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার যে প্রেক্ষাপট সেটা আমাদেরকে একটু জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে শিক্ষা তিনি দান করেছিলেন, এবং তিনি অর্জুনকেই দিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার এই যে শিক্ষা। কারণ অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং অর্জুন ছিলেন গৃহস্থ, অর্থাৎ ক্ষত্রিয় যারা শাসন পরিচালনার ক্ষেত্রে আত্মনিয়োগ করেছেন, দেশকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যারা ব্রতী রয়েছেন, তাদেরই বিশেষভাবে এই ভগবদ্গীতার যে শিক্ষা সেটা অত্যন্ত আবশ্যক। আবার যারা গৃহস্থ তাদেরও এই শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা অত্যন্ত প্রয়োজন। তাই তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই তিনি এই ভগবদ্গীতা শিক্ষা দান করেছিলেন। তিনি কোনো সন্ন্যাসীকে বা ব্রাহ্মণকে দান করেননি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতার জ্ঞান আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে দিয়েছিলেন, তখন কিন্তু অন্য কোনো ধর্ম, অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো মত পথ ছিলই না। তখন শুধুমাত্র সমস্ত মানুষই ছিল সনাতনী। আমরা অর্থাৎ সেই তৎকালে সমস্ত মানুষেরাই ছিল সনাতনী, এবং সনাতন ধর্মই ছিল একমাত্র ধর্ম। কিন্তু কলির প্রবাহে, কলিযুগের আগমনের সাথে সাথে বিভিন্ন মত পথ ইত্যাদি তৈরি হয়েছে, কিন্তু আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে অন্য কোনো মত পথ ইত্যাদি ছিলই না। তখন শুধু সনাতন ধর্মই ছিল। এবং শ্রীমদ্ ভগবদ্গীতা যদি আপনারা গোটা গীতাটা আপনারা যদি ঘেঁটে দেখেন, পড়ে দেখেন, তাহলে কোনো একটা জায়গাতে কিন্তু আপনারা পাবেন না যে একটা নির্দিষ্ট সংখ্যক জাতিকে উদ্দেশ্য করে তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছেন, বা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে গীতা দান করা হয়েছে এমনটি উল্লেখ পাবেন না। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা জ্ঞান সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল। সেখানে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করেই প্রত্যেকটা উদ্ধৃতি শ্লোকের তাৎপর্য এবং শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং শ্রীমদ্ ভগবদ্গীতা এই ক্ষেত্রে যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বা নির্দিষ্ট জাতির জন্যে নয়, সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার এই জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে সামনে রেখে। তাই একথা আমাদেরকে মানতেই হবে, বা শাস্ত্র সেই কথাই বলে যে সনাতন ধর্ম হলো এক বৃহৎ একটা ধর্ম। এই সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ দেননি। এই ধর্ম বা এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে শিক্ষা, সেটা সমগ্র মানব জাতির জন্য, এমনকি ৮৪ লক্ষ জীবজনির জন্যেও, অর্থাৎ প্রত্যেকটা জীবের উদ্দেশ্যেও কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে শিক্ষা সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জীবের ধর্ম। সেই জন্যই বলা হয় যে সনাতন অর্থাৎ চিরন্তন, যেটা পূর্বে ছিল, আছে এবং যুগে যুগে থাকবে। এবং এই সনাতন ধর্ম কোনো একটা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে নয়, সমগ্র মানব জাতির জন্য। এবং গীতার যে শিক্ষা সেটাও সমগ্র মানব জাতির জন্য, কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। কিন্তু কলিযুগের প্রবাহে, কলির প্রবাহে বিভিন্ন সম্প্রদায় মতপথ তৈরি হয়েছে বটে, কিন্তু আদতে শ্রীমদ্ ভগবদ্গীতা কিন্তু সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল।
ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। সুতরাং এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে শ্রীমদ্ ভগবদ্গীতা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই এই গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পেজটাকে ফলো করুন নিয়মিত সনাতন ধর্মের ওপরে ভিডিও পেতে। হরে কৃষ্ণ।